বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি সাহাবীদের দিকে মুখ করে ঘুরে বসলেন। বসার পর একটা সাহাবীকে ডাকলেন, নাম হলো তার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী ডাকলেন, ও বাবা আলী তুমি এদিকে এসো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সামনে এসে নামাজের হালতে বসে গেছেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বলবেন সেটাই হবে আমার শিরোধার্য। বিশ্বনবী বলেন, ও আমার জামাতা আলী তুমি শুনে নাও, আমার একজন সাহাবী আল্লাহকে আল্লাহ বলে মানার কারণে, আমি রসুল আমাকে রসুল বলে মানার কারণে আমি বিশ্বনবী বড় দুঃখিত এবং কষ্টের ভিতরে রয়েছি। আমার ওই সাহাবী কলেমা পড়ার কারণে, তার মালিক হলো একজন ইহুদি, আল্লাহর বান্দা ইহুদি, আমার ওই সাহাবীকে আটক করে রেখেছে। 3 দিন হয়ে গেল, কোনো খাবারের ব্যবস্থা নাই। 3 দিন হয়ে গেল, পিপাসার জন্য এক ঢোক পানিও তাকে দেয় না। ও বন্ধু আমার, বিশ্বনবী হযরতে আলীকে ডাকলেন, বাবা আলী তুমি এদিকে এসো। আমার একজন সাহাবী কলেমা পড়ে মুসলমান হওয়ার কারণে আল্লাহর বান্দা ইহুদি তাকে আটক করে রেখেছে, খাবারের কোনো ব্যবস্থা নাই, পিপাসার জন্য এক ঢোক পানিরও ব্যবস্থা করে নাই। ও বাবা আলী তুমি চলে যাও, আমার ওই সাহাবীকে একটু ছাড়িয়ে আনতে পারো কিনা দেখো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। আল্লাহ রাসূলের কথা শোনার পর ইহুদির বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর বন্ধু আবার আল্লাহর বান্দা ইহুদিকে ডেকে বলে, ওরে আল্লাহর বান্দা শুনে নাও, বিশ্বনবী আমাকে পাঠিয়েছেন, তার সাহাবী নাম হলো তার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে একবার ছেড়ে দাও। আল্লাহর বান্দা ইহুদি বলে, বাবা আলী তুমি শুনে নাও, তুমি যদি সম্মান বাঁচাতে চাও গেট আউট, আমার বাড়ির সামনে দিয়ে বেরিয়ে যাও। কে মুহাম্মদ আমি চিনি না, আমার গোলাম হলো সালমান ফারসি, আমি তার মালিক, আমি ইচ্ছা মতো তাকে ব্যবহার করতে পারি। আমি মুহাম্মাদের কথা শুনে আমি সালমানকে ছাড়ব না। প্রিয় বন্ধু আমার দিকে মনোযোগ বাচ্চারা, হযরতে সালমান ফারসিকে বলা হলো, তার মালিক একজন ইহুদি বলে, সালমান তুই হলি আমার গোলাম, একটিবার মুহাম্মাদের কলেমাটা ছেড়ে দে, আমি তোর মালিক যেটা বলি একবার মেনে নে, তুই যা চাইবি তোকে আমি তাই দেব। হযরতে সালমান ফারসি বলেন, ওরে আমার দুনিয়ার মালিক তুমি শুনে নাও, আমার একজন আসল মালিক আছেন, তিনি হলেন আল্লাহ। আমার একজন আসল মালিক আছেন, তিনি হলেন প্রকৃত রব, তিনি হলেন প্রকৃত প্রতিপালক। আমি তাকে আল্লাহ বলে মেনে নিয়েছি, আমি তাকে রব হিসাবে মেনে নিয়েছি। আমার দুনিয়ার মালিক আপনি শুনে নেন, আমি সালমান, আমার জীবন চলে যাবে, আমি যে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, আমি কখনো কালেমা ছাড়তে রাজি নয়। নামাজের পর সকল সাহাবী হযরতে উমরে ফারুক বসেছিলেন। হযরতে আলী চলে যাবার পর উমরে ফারুক উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ সালমানের কোনো বিপদ নাকি? আল্লাহ রাসূল বললেন, বাবা উমর, আমার সাহাবী সালমান শুধুমাত্র অপরাধটা হলো কালেমা পড়েছে, এই অপরাধের কারণে 3 দিন হয়ে গেল তার পিপাসার পানি পর্যন্ত দেয় নাই। প্রিয় বন্ধু আমার, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় রেখেছিলেন বাবরি চুল, সুন্নতি চুল, চুলটা ঝাড়া দিয়ে লাব্বাইক বলে উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি আলীর দ্বারা এ কাজ করা সম্ভব নয়, একটিবার আমাকে অর্ডার দিয়ে দেখেন, আল্লাহ যদি চায় আমি উমর আপনার সাহাবী সালমানকে ছাড়িয়ে নিয়ে আসব। বিশ্বনবী বলেন, বাবা উমর তুমি শুনে নাও, আমি বিশ্বনবী বলে দিলাম, এখনো পর্যন্ত তোমার জন্য কোনো অর্ডার নাই। হযরতে উমরের মনটা খারাপ, মসজিদুন নববীর মেঝেতে ধপ করে বসে গেলেন। উমর বলছেন, আমি মনে মনে ভাবলাম হযরতে আলী যদি ফিরে আসে একবার খালি, আমি দ্বিতীয়বার চান্স নেব, সুযোগ নেব। ইয়া রাসূলুল্লাহ আপনি দেখলেন আলী খালি হাতে ফিরে এসেছে, এইবার আমাকে যাবার জন্য অনুমতি দেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষণ্ণ মনে, মনটা বড় খারাপ, খালি হাতে বিশ্বনবীর দরবারের দিকে ফিরে আসছেন।
আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আলী আপনার সাহাবীকে ছাড়াতে পারলাম না। সালমানের মালিক ইহুদি বলে, এই আলী, যদি সম্মান বাঁচাতে চাও গেট আউট, বেরিয়ে যাও। হযরতে উমারে ফারুক একটু মুস্কি হাসলেন, মনে একটু তৃপ্তি এলো, এইবার মনে হয় রসুল আমাকে পাঠাবেন। ও বন্ধু আমার, হযরত উমারে ফারুক লাব্বাইক বলে উঠে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরতে আলী তো খালি হাতে ফিরে এলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একবার অর্ডার দেন, আমার জন্য একবার অর্ডার দেন। বিশ্বনবী বলেন, বাবা উমার তুমি শুনে নাও, আমি বিশ্বনবী বলে দিলাম এখনো পর্যন্ত তোমার জন্য কোনো অর্ডার নাই। বিশ্বনবী ডাকলেন আর একটা সাহাবী, নাম হলো তার হযরতে আবু বকর। বাবা আবু বকর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এদিকে এসো। আল্লাহ রসুলের সামনে এসে বসেছেন। বিশ্বনবী বলছেন, বাবা আবু বকর, তোমার বয়স একটু বেশি, যাও তো আমার সাহাবীকে ছাড়াতে পারো কিনা। আমার সাহাবী কলেমা পড়েছে বলে প্রচণ্ড কষ্টের ভিতরে রয়েছে, যাও তুমি একটু যাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চলে গেলেন ইহুদির দরবারে। দরজায় গিয়ে লক করেছে ঘরের ভেতর থেকে। আল্লাহর বান্দা ইহুদি বের হয়ে এসে বলে, ওরে আবু বকর, তুমি কিসের জন্য এসেছো আমি বলতে পারি। বলে, কি জন্য এসেছি একবার বলো। বলে, তুমি এসেছো আলী যে কারণে এসেছিল সেই জন্য। বলে, ইয়েস। বলে, আবু বকর, তুমি বয়স্ক মানুষ, তোমাকে একটু আমি বড় ভালোবাসি, বয়স্ক হিসাবে বড় সম্মান করি। তুমি যদি সম্মান বাঁচাতে চাও, ভালোবাসা যদি বাঁচাতে চাও, আমার বাড়ির সামনে দিয়ে বেরিয়ে যাও, গেট আউট। দ্বিতীয়বার সালমানের কথা নিয়ে আমার দরজার সামনে আর আসবে না। হযরতে আবু বকর উনি টুকটুক করে চলে আসছেন। হযরতে আবু বকরের হাতটা খালি দেখে উমারে ফারুকের মনে আরেকটু আনন্দের বাতাস বইল। এইবার মনে হয় আমাকে পাঠাবে, এইবার মনে হয় আমাকে পাঠাবে। বিশ্বনবী চুপ করে রয়েছেন। হযরতে উমারে ফারুক চুপ করে থাকতে পারলেন না, আবার দাঁড়ালেন। বন্ধু আবার হযরতে উমারে ফারুক তৃতীয়বারের জন্য উঠে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার দুইটা সাহাবী হযরতে আবু বকর এবং হযরতে আলী দুজনে ফিরে এলেন, সালমানকে ছাড়াতে পারল না। ইয়া রাসূলুল্লাহ, আমি উমার, আমার জন্য কি একবার অর্ডার হয় না? বিশ্বনবী বলেন, বাবা উমার, তুমি শুনে নাও, আমি বিশ্বনবী বলে দিলাম এখনো পর্যন্ত তোমার জন্য কোনো অর্ডার নাই। আপনারা বুঝে থাকলে বলেন। বিশ্বনবী এদেরকে ডেকে ডেকে পাঠাচ্ছেন, কিন্তু উমার আগে বেড়ে অর্ডার চাইছেন, তারপরেও উমারকে পাঠাচ্ছেন না কেন বলেন? কারণ বিশ্বনবী জানেন উমার হলো অন্যায়ের বিরুদ্ধে বজ্র কঠোর, অন্যায়টাকে উমার কখনো মেনে নিতে পারেন না। হযরত উমারকে যদি পাঠানো হয়, কোনো একটা অঘটন ঘটে যেতে পারে। আমি বিশ্বনবী আমার সঙ্গে ইহুদি চুক্তি ভঙ্গ করেছে। আল্লাহর বান্দা ইহুদি বিশ্বনবীর সঙ্গে চুক্তি করেছিল, ও মুহাম্মদ শুনে নাও, আমি তোমার সাহাবীকে 3 দিনের ভিতরে ছেড়ে দেব। 3 দিন পার হয়ে গেল, বিশ্বনবীর কথার সঙ্গে চুক্তি রাখতে পারল না। বিশ্বনবীর সঙ্গে যারা চুক্তি ভঙ্গ করে, বড় অপরাধ না ছোট অপরাধ বলেন? বড় অপরাধ। এইবার বিশ্বনবী দেখছেন আমার সঙ্গে চুক্তি ভঙ্গ মানে বড় অপরাধ করেছে আল্লাহর বান্দা ইহুদি, আর আবু বকর আলীকে পাঠাচ্ছে, এরা নরম মনের মানুষ ফিরে আসছে। কিন্তু উমারকে যদি পাঠানো হয়, আমি বিশ্বনবী আমার সঙ্গে চুক্তি ভঙ্গ করেছে আল্লাহর বান্দা ইহুদি, উমার কখনো মেনে নেবে না। উমারকে যদি আমি পাঠাই, হয় সালমানকে ছাড়িয়ে নিয়ে আসবে, আর না হয় আল্লাহর বান্দা ইহুদির গর্দান। ঘটনা শোনেননি আপনারা? শোনেননি? বিচার হয়ে গেছে বিশ্বনবীর কাছে, বিশ্বনবীর কাছে বিচার হয়ে গেছে। একজন ইহুদি অপরজন মুসলমান, আল্লাহ রসুল ন্যায় বিচার করে দিলেন, বিচারটা ইহুদির পক্ষে চলে গেল। মুসলমান ভাবছে
রসুল মনে হয় পার্সোনালিটি করেছেন, তাহলে আর একবার উমারের কাছে যাই বিচারের জন্য। হযরত উমার ফারুকের কাছে চলে গেলেন। আল্লাহর বান্দা দুজন ইহুদি এবং মুসলমান। সর্বপ্রথম গিয়ে মুসলমান বলেছে, ও উমার, আমাদের দুজনের ভিতরে এই গন্ডগোল। আল্লাহর বান্দা ইহুদিকে জিজ্ঞাসা করেছেন, হযরতে উমার, কি ঘটনা একবার বলো। ও উমার, আমি ঘটনা বলতে চাই না। ঘটনা বলবে না, যা কি বলবে বলো। উমার, আমি এমন একটা কথা বলবো, শুনে নাও। ও আল্লাহর বান্দা উমার, শুনে নাও, এই বিচারটা তোমার রসুল মুহাম্মদ করে দিয়েছে। এই বিচার আমার রসুল মুহাম্মদ রসুল্লাহ করে দিয়েছেন। বলে হ্যাঁ। বলে তাহলে সেকেন্ডবার আমার কাছে এসেছে? বলে হ্যাঁ। আল্লাহর বান্দা ইহুদি যখন বললেন, তোমার রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বিচার করে দিয়েছেন, হযরত ওমর ফারুক ঘরের ভিতরে গেলেন। আমি বিচার করছি বলে তাড়াতাড়ি ঘরের ভিতর থেকে তলোয়ার বের করে এনে ওই যে মুসলমান নামধারীর গরদান উড়িয়ে দিয়েছে। রসুল বিচার করেছে, আবার আমার কাছে এসেছো। আসল ও মুসলমান ছিল না, মুনাফিক। কি ছিল? মুনাফিক। বিশ্বনবী একটু অন্তত চিন্তায় পড়ছেন, উমারকে পাঠালে অঘটন ঘটতে পারে, হয় সালমানকে নিয়ে আসবেন, না হয় ইহুদির। প্রিয় বন্ধু আমার, বিশ্বনবী এবার ডাকলেন। আল্লাহ রসুলের আদর্শের কথা তুলে ধরছি, দেখেন। বিশ্বনবী এবার ডাকলেন, ও বাবা উসমান, তুমি এদিকে এসো। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের সামনে চলে এলেন। যাও বাবা উসমান, আল্লাহ তোমাকে অর্থশালী করেছেন, টাকার বিনিময়ে একটু আমার সালমানকে ছাড়াতে পারো কিনা দেখো। বিশ্বনবীর আদর্শ দেখেন। তিনি তো ইহুদি, তাই না? আর বিশ্বনবীর সঙ্গে তো চুক্তি ভঙ্গ করেছে, নাকি? অন্যায় করেছে না করেনি? অন্যায় করেছে। বিশ্বনবী যদি মনে করতেন প্রতিশোধ নিতে পারতেন, হ্যাঁ কি না? এটাই হলো বিশ্বনবীর আদর্শ।